অন্তর্বর্তী সরকারের দেওয়া ৭ দিনের সময়সীমা এখন প্রায় শেষের পথে, কিন্তু এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। বুধবার জামায়াতে ইসলামী জানিয়েছে তারা ২ সদস্যের একটি কমিটি গঠন করেছে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে রাজনৈতিক সমঝোতা তৈরির উদ্দেশ্যে। এই কমিটিতে আছেন সংগঠনের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। অন্যদিকে বিএনপির দিক থেকেও জানা গেছে তারা এ বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছে। যুক্তরাজ্য থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বিএনপি সব সময় আলোচনা ও সমঝোতার ব্যাপারে উদার। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখন মাঠে নেমেছে আরও ৯টি রাজনৈতিক দল, যার মধ্যে রয়েছে ৬ দলীয় গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি এবং আরও কয়েকটি সংগঠন। তাদের পরিকল্পনা প্রথমে বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করে একটি রাজনৈতিক রূপরেখা তৈরি করা, তারপর সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমঝোতার পথ খোঁজা। এই ৯ দলের এক শীর্ষ নেতা জানিয়েছেন তাদের লক্ষ্য হচ্ছে জামায়াতকে গণভোটের সময়সূচিতে রাজি করানো এবং বিএনপিকে জুলাই সনদের বিষয়ে মাঝামাঝি অবস্থানে আনা। তবে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু সরকারের ভূমিকা নিয়ে সমালোচনা করেছেন। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে বল এখন রাজনৈতিক দলগুলোর কোর্টে ঠেলে দিয়ে সরকার দায়িত্বহীন আচরণ করেছে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো এই মুহূর্তে পিছিয়ে থাকতে পারে না। রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে ঐক্যমতের ভিত্তিতে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সরকারি মধ্যস্থতা ছাড়া দলগুলোর মধ্যে সমঝোতা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ঐকমত্য কমিশনের ৮ মাসের চেষ্টা সত্ত্বেও প্রধান দলগুলোকে সংস্কার প্রস্তাবে একমতে আনা যায়নি।